আসসালামু আলাইকুম। ইলিশ মাছের টক ভাজা দিয়ে ১ প্লেট ভাত নিমিষেই শেষ করে ফেলতে পারেন। আপনারা কখনো কি টক ভাজা খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আমার রেসিপিটি ফলো করে অবশ্যই তৈরি করবেন। এটা খেতে এতটাই মজা যে আপনারা ১ প্লেট কেন ২ প্লেট ভাতও কিন্তু খেয়ে ফেলতে পারবেন। ইলিশ মাছের এই অংশগুলোতে কিন্তু কাঁটা সবচেয়ে বেশি থাকে। আর এই কাঁটাওয়ালা মাছগুলো দিয়ে তরকারি রান্না না করে যদি এই রেসিপিটি তৈরি করেন তাহলে দেখবেন আপনার বাসার সবাই খুব পছন্দ করছে। ছোট থেকে বড় সবাই কিন্তু এই ইলিশ মাছের এই রেসিপিটি ভীষণ পছন্দ করবে। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি মাছগুলোকে ভেজে নেব। আর ইলিশ মাছ ভাজার আগে আমি এটাকে নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর খুব ভালো করে পানি দিয়ে ওয়াশ করে আমি এটাকে ভেজে নিচ্ছি। ভাজার সময় যখন তেল ছিটে আসবে তখন তেলের মধ্যে কিছুটা নুন এভাবে ছিটিয়ে দেবেন, তাহলে কিন্তু তেলটা আর ছিটে আসবে না। আর ইলিশ মাছগুলো ভাজার আগে আমি কিন্তু এর মধ্যে কোনো প্রকার লবণ অথবা মশলা মাখিয়ে নিইনি। ইলিশ মাছগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। ইলিশ মাছ ভাজার পর এটা যাতে একটু শক্ত থাকে এইরকম করে ভেজে নিতে হবে। এরই মাঝে বলে রাখি, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে সবসময় আমার পাশে থাকবেন আশা করছি। মাছের দুই পাশে যখন এইরকম কালার চলে আসবে আর একটু শক্ত হয়ে যাবে তখন আমি এগুলোকে তুলে ফেলবো। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলেও লেজটা যেহেতু একটু মোটা তাই লেজ ভাজতে কিন্তু একটু সময় লাগবে। লেজের মধ্যে বাকি যে ডিমটা আর দুইটা কাটা ছিল সেটাও আমি নিয়ে নিচ্ছি। এটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি এখন এগুলোকে তুলে নেব। যে তেলে মাছ ভেজেছি সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে প্রায় 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে মিহি করে কুচি করে নিতে হবে। পেঁয়াজগুলোকে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে আমি এখন এখানে অ্যাড করব 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটাকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব। আদা রসুনটাকে কিছুক্ষণ কষিয়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন এখানে অ্যাড করব হলুদ গুঁড়ো 1/2 চা চামচের একটু বেশি এবং দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। এখন এই মশলাগুলোকে আরও কিছুক্ষণ তেলের সাথে কষিয়ে নেব। আমি যখন মাছ ভেজেছিলাম তখন কিন্তু তেলের মধ্যে যথেষ্ট পরিমাণে লবণ ছিটিয়ে দিয়েছিলাম। আর সেই তেলের মধ্যেই কিন্তু আমি তরকারিটা রান্না করেছি। আর এই জন্য লবণটা একটু বুঝে সুঝে তারপর দিতে হবে। এরই মধ্যে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে আমি এখন এখানে পানি দিয়ে দেব, এতে করে মশলাটা আর পুড়ে যাবে না। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে আমি এখন এখানে দিয়ে দেবো পানি। তরকারিতে যে পরিমাণ ঝোল রাখতে চাই সেটা বুঝে এখানে পানিটা অ্যাড করতে হবে। আর এখন এখানে অ্যাড করব তেঁতুলের গাঁট, আমি 1 টেবিল চামচ পরিমাণ। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার মনে হয়েছে তেঁতুলের গাঁট আর একটু লাগবে, এই জন্য আমি আরও 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। আর এখন এখানে অ্যাড করব 1/2 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে। চিনি দেওয়ার পর ঝোলটা যখন বলক তুলবে তখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। 3 থেকে 4টা তেঁতুলের দানা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর তারপর সেটা থেকে যে গাঁটটা বের হয়েছে সেটাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। তো ঝোলের জন্য আমি এখানে আরও একটু পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন এই তরকারিটা আমি ঢেকে রান্না করব 7 থেকে 8 মিনিটের মতো। এরই মধ্যে ঝোলটা কিন্তু একটু শুকিয়ে এসেছে। আর এখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটাকে আর ঢেকে আরও 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নেব। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ইলিশ মাছের টক ভাজা। এই ঝোলটা দিয়ে ভাত খেতে যে কী মজা, আপনারা না তৈরি করে খেলে বুঝবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।